Hello students, Satta sir here. Today I am going to teach you English first paper, that is scene comprehension. Read the passage carefully and answer the following questions. Our প্যাসেজটার আংশিক নিয়ে নেই, আংশিক প্যাসেজ নিয়ে নিলাম। আমরা প্রথমে কি কাজটা করব সেটা খেয়াল করো। First we have to know the unknown words and then we will find out the question answer, multiple choice and question answer. দেখো তাহলে আমরা একটু পড়ি। 26 মার্চ our independent day is the biggest state festival. স্টেট ফেস্টিভ্যাল দেশের একটা উৎসব, ফেস্টিভ্যাল উৎসব, তাই না? বিগেস্ট সর্ববৃহৎ, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে। দ্য ডে ইজ সেলিব্রেটেড উদযাপন করা, এভরি ইয়ার প্রতি বছর উদযাপন করা হয়, ইন দ্য কান্ট্রি দেশে, উইথ গ্রেট এনথাসিজম যথেষ্ট উদ্দীপনার মধ্যে দিয়ে, অ্যান্ড ফার্ভার এবং আনন্দের মধ্য দিয়ে উদযাপন করা হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা জাতীয় ছুটির দিন। অল অফিসের সকল অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ দোকানপাট কলকারখানা, রিমেইন ক্লোজড বন্ধ থাকে, রিমেইন মানে থাকা, অন দিস ডে এই দিনে। দ্য ডে বিগেন্স উইথ এ 31 গান স্যালুট, 31 বার তোপধ্বনির মাধ্যমে দিনটা শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং সকালবেলা, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, অন বিহাফ অফ দ্য নেশন জাতির পক্ষ থেকে, প্লেস ফ্লোরাল রিচ পুষ্পমাল্য প্রদান করেন, অ্যাট দ্য ন্যাশনাল মসোলিয়াম জাতীয় স্মৃতিসৌধে, মসোলিয়াম অর্থাৎ স্মৃতিসৌধ, পুষ্পস্তবক অর্পণ করেন, অ্যাট সাভার যেটা সাভারে অবস্থিত। দেন আদার লিডার্স তারপরে অন্যান্য নেতারা, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো, ডিপ্লোম্যাটস যারা উচ্চ পর্যায়ের আমলা আছেন, সোশিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলা, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অ্যান্ড আরও আছে। এরপরের সিটে এখন আমরা যাব। অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধারা, পে হোমেজ, হোমেজ মানে শ্রদ্ধা প্রদান করা, পে টু দ্য মার্টার শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সকল শ্রেণী পেশার মানুষ, অল ওয়ার্কস অফ লাইফ অলসো গো দেয়ার তারাও সেখানে যায়, ইন রেলিজ মিছিল করে, অ্যান্ড প্রসেশনটাও মিছিল, দল বেঁধে মিছিল করে যায়। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, থ্রু আউট দ্য ডে থ্রু আউট দ্য কান্ট্রি সারা দেশব্যাপী, দ্য ডে হাইলাইটিং থ্রু আউট দ্য কান্ট্রি দ্য ডে হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল, এটা হাইলাইট করে অর্থাৎ দেখায় দ্য হিরোইক স্ট্রাগল বীর গাথা যে সংগ্রামটা ছিল, অ্যান্ড স্যাক্রিফাইস এবং আত্মত্যাগ, ইন 1971 1971 সালের যে সংগ্রামটা ছিল, যে আত্মত্যাগটা ছিল সেটা দেখায়। দ্য কান্ট্রি অলসো উইটনেস এ স্পেকটিকুলার প্যারেড, দেশ প্যারেড গ্রাউন্ড একটা প্যারেড দেখে, স্পেকটিকুলার্স মানে দর্শক, অফ ডিফেন্স ফোর্সেস এই আর্মি নেভি এয়ারফোর্স এদের একটা প্যারেড দেখে, বর্ডার গার্ডও থাকে, পুলিশ থাকে, আনসার অ্যান্ড ভিডিপি ভিলেজ ডিফেন্স পার্টি ভিডিপি এরা একটা প্যারেডের আয়োজন করে প্যারেড গ্রাউন্ডে, অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই প্যারেডের আয়োজন করে, নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট সংসদ ভবনের সামনে যে প্যারেড গ্রাউন্ড আছে সেখানে এটা আয়োজন করা হয়। ইন বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্কুল চিলড্রেন স্কুলের শিক্ষার্থীরা, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস স্কাউট এবং গার্লস গাইডরা, টেক পার্ট অংশগ্রহণ করা, ইন ভেরিয়াস ডিসপ্লেস বিভিন্ন রকমের ডিসপ্লেতে তারা অংশগ্রহণ করে, টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর্স হাজার হাজার দর্শককে আনন্দ দেওয়ার জন্য। এরপর আমরা পরের সামান্য একটু আছে প্যাসেজের, সেটা দেখাই।
এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলসো অর্গানাইজ, তারাও আয়োজন করে দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, তাদের নিজস্ব প্রোগ্রাম আয়োজন করে। স্পোর্টস মিটস টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে। এই দিনে বিভিন্ন এই খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে, ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস। এর মধ্যে থাকে খুব মনোমুগ্ধকর নৌকা বাইচ থাকে। ইন দ্য রিভার, নদীতে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচ থাকে। কিন্তু ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, ওয়াল মেজর পাবলিক বিল্ডিংস, সকল প্রধান প্রধান গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলো, দালান সমূহ আর ইলুমিনেটেড, আলোকিত করা হয় উইথ কালারফুল লাইটস, রং বেরঙের আলোকসজ্জা দিয়ে আলোকিত করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশন এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠীগুলো হোল কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান করে। সিমিলার ফাংশন, একই রকমের ফাংশন আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, দেশের অন্যান্য স্থানে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এটা ছিল আমাদের প্যাসেজটা, কম্প্রিহেনশনটা। এখন আমরা শর্ট কোশ্চেনে যাব, অর্থাৎ মাল্টিপল চয়েসে যাব। 2002 সালের ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য 10টা মাল্টিপল চয়েস থাকবে, 10টা প্রশ্ন থাকবে, 10 মার্কস, আর 6টা কোশ্চেন থাকবে, তার অ্যান্সার দিতে হবে 6 দুগুণে 12 মার্কসের। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে নতুন সিলেবাস অনুসারে, শর্ট সিলেবাস অনুসারে। তাহলে আমরা যাই মাল্টিপল চয়েসে। দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এটাই মাল্টিপল চয়েস। এখানে এই নাম্বারটা কি বললো দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড হিরোইক। নিচের চারটের মধ্যে কোনটা সবচাইতে কাছাকাছি অর্থ দাঁড়ায়? কার অর্থ? হিরোইক। এখানে বড় হাতে না হয় ছোট হাতের হলে ভালো হইতো। হ্যাসিটেন্ট, ভ্যালিয়েন্ট, ড্রেডফুল, ফেয়ারফুল। এটা কিন্তু আমাদের উত্তরটা হবে ভ্যালিয়েন্ট, এই হিরোইক, বীরত্ব গাথা। এরপরের প্রশ্নটা আমরা দেখি, বি নাম্বারে কি বললো, দ্য সেলিব্রেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের যে উদযাপনটা, ইজ কনসিডার্ড অ্যাজ, কি কনসিডার করা হয়? দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, সবচাইতে বড় জাতীয় উৎসব হিসাবে, দেশের উৎসব হিসাবে এদেরকে ধরে নেওয়া হয়। এটাই কিন্তু উত্তরটা হবে। এই কালচারাল ইউনিটি না, এই ন্যাশনাল হলিডে এটা থাকে, কিন্তু এইটা ধরা হয় এ নাম্বারটা। এই পলিটিক্যাল আউটকাম এটা হয়েছে, কিন্তু ধরা হয় এ নাম্বারটা, দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। ঠিক আছে, তারপরের শীটে আমরা যাব। এরপর দেখো সি নাম্বারটা কি বলা হলো, এ ডিপ্লোম্যাট ইজ এ পার্সন হু, এই ডিপ্লোম্যাট যে নাকি মানে সরকারি আমলা, ডিপ্লোম্যাট ইজ এ পার্সন একটা ব্যক্তি, হু সে কি করে? এ নাম্বার আছে রিপ্রেজেন্টস হিজ ওন কান্ট্রি, এটাই কিন্তু উত্তরটা সঠিক। দেখো তুমি, নিজের দেশকে তুলে ধরে, তাই না, রিপ্রেজেন্ট করে। আর পার্টিসিপেন্টস ইন গেমস অ্যান্ড স্পোর্টস, এটা তো হতেই পারে না। ক্রিয়েটস এনার্কি অ্যামং দ্য পিপুল, লোকদের মধ্যে ঝগড়া বাঁধায়, না হতে পারে না। হাইলাইটস দেন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইন্টারেস্ট টু দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, পৃথিবীর কাছে তুলে ধরে তখনকার সামাজিক অবস্থান এবং পলিটিক্যাল অবস্থানটা তুলে ধরে না। এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, রিপ্রেজেন্ট হিজ ওন কান্ট্রি, নিজের দেশকে তারা তুলে ধরে সারা ওয়ার্ল্ডের কাছে। ঠিক আছে, তার ডি নাম্বারে আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফার্ভার। এই ফার্ভার শব্দের অর্থটা কোন কোন ABCD এই চারটের মধ্যে কোনটা দিয়ে সঠিকভাবে তুলে ধরা যায়? ইন্টেন্স সেলিব্রেশন, প্যাশনেট ফিলিং, কালারফুল প্রোগ্রাম, ইনডিফারেন্ট ফিলিং। না, এই প্যাশনেট ফিলিং এটাই হবে উত্তরটা। ফার্ভার এটা আনন্দ, একটা অনুভূতি, কেমন অনুভূতি? প্যাশনেট ফিলিং, এটা দিয়ে কিন্তু এটার উত্তরটা সঠিক হয়। এরপরে পরেরটা আমরা চলে যাব, পরের শিটে যাব আমরা। এরপর আমরা দেখি এই নাম্বারে কি বললো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ফ্লোরাল রিথ মিনস। এই ফ্লোরাল রিথ মানে কি?
ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট ইন এ সার্কুলার ব্যান্ড, হ্যাঁ এই নাম্বারটাই সঠিক হবে। বৃত্তাকার একটা ফুলের ব্যান্ড তৈরি করা হয়ে থাকে। ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট ইন এ ব্যাঙ্কুয়েট, রিলিজ অফ লিবারেশন ওয়ার, স্পিরিট অফ ফ্রিডম, না এই নাম্বারটাই সঠিক এখানে। এরপর আমরা দেখি এফ নাম্বারটা, ভেরিয়াস ডিসপ্লেস আর অ্যারেঞ্জ টু ড্যাশ দ্য স্পেকটেটর্স। স্পেকটেটর মানে আগেও বলছিলাম দর্শক। ভেরিয়াস ডিসপ্লে বিভিন্ন ধরনের ডিসপ্লে আর অ্যারেঞ্জ আয়োজন করা হয় টু ড্যাশ অ্যামিউজ, দেখো আনন্দ দেওয়ার জন্য, দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। সাডেন হতে পারে না, ইরিটেট হতে পারে না, অ্যানয় হতে পারে না, দর্শকদেরকে বিরক্ত করার জন্য না, আনন্দ দেওয়ার জন্য, তাই না? এরপরে যে নাম্বারটা দেখি আমরা কি হয়েছে, কালচারাল প্রোগ্রাম আর অ্যারেঞ্জড টু ড্যাশ, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করা হয় কি করার জন্য, ডিসপ্লে অর কালচার, এন্টারটেন পিপুল, হাইলাইট দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস। এই যে এটা সি নাম্বার উত্তরটা সঠিক আছে। ইলুমিনেট আওয়ার কালচার, না এইটা সঠিক আছে। হাইলাইট তুলে ধরা দ্য হিরোইক স্ট্রাগল, বীরত্বগাথা যে সংগ্রামটা এবং আত্মত্যাগটা ছিল 71 সালে, সেটা তুলে ধরার জন্য। হয়ে গেল, আমরা পরের শিটে চলে যাই। এই নাম্বারটা দেখো, এই শিটেই কিন্তু আমাদের মাল্টিপল চয়েসটা শেষ হয়ে যাবে। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড, এই স্বাধীনতা দিবসটা উদযাপন করা হয় সেটা কি, অ্যানুয়ালি, হ্যাঁ বাৎসরিক, প্রতি বছরই উদযাপন করা হয়, এটাই সঠিক। বাই ইয়ারলি না, অর্ডিনারি না, ওয়ার্ল্ড ওয়াইড না, এই অ্যানুয়ালি আমাদের দেশে, তাই না, এটাই সঠিক। এরপর আই নাম্বারটা দেখো কি বললো, দ্য ওয়ার্ড টুর্নামেন্ট ইজ সেলিব্রেটেড টু, ইজ রিলেটেড টু, এই টুর্নামেন্ট শব্দটা কার সাথে রিলেটেড, এটা অবশ্যই স্পোর্টসের সাথে রিলেটেড। ডি নাম্বারের উত্তরটা সঠিক হবে। কালচারের সাথে রিলেটেড না, এডুকেশনের সাথে রিলেটেড না, ট্রেডিশনের সাথে রিলেটেড না, এটা স্পোর্টসের সাথে রিলেটেড টুর্নামেন্ট। এরপরে যে নাম্বারটা, হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব দ্য ইন্ডিপেন্ডেন্স ডে বেস্ট, নিচের কোনটা স্বাধীনতা দিবসকে সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে। এ মর্নফুল ডে, দুঃখের দিন, কষ্টের দিন, এ ডে অফ হ্যাট্রেড, না এ ডে অফ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ সি নাম্বারটা সঠিক। গালা ডে, এটাও কাছাকাছি যায় কিন্তু সি নাম্বারটাই সঠিক। এ ডে অফ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতাটাকে এই উদযাপন করার জন্য যে দিনটা, সেটাই স্বাধীনতা দিবস। তাহলে আমাদের শেষ হয়ে গেলে এখন আমরা যাবো কোথায়, এখন আমরা যাব কোশ্চেন অ্যান্সার। 6টা কোশ্চেন অ্যান্সার থাকে, আগেই বলছি আমরা, কোশ্চেন থাকে, তার অ্যান্সার আমাদের দিতে হয়, তোমাদের দিতে হবে পরীক্ষায়, হ্যাঁ। দেখো, অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই এ নাম্বারের প্রশ্নটা কি আমরা আগে দেখি, তার উত্তরটা দেখি প্রথমে। 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল, এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্স, 2-3 সেন্টেন্সের মধ্যে এটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। কি জিনিসটা, 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল, 26শে মার্চ যে আমাদের স্বাধীনতা দিবস, সেটা সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, একটা উৎসব। এটার সপক্ষে 2-1 লাইন লিখতে বলা হয়েছে। আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, উত্তরটা দেখো, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথাসিজম অ্যান্ড ফারভার, এটা খুব আনন্দ ঘন পরিবেশে এটা উদযাপন করা হয়। অ্যাজ ইট ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, যেহেতু এটা সবচাইতে বড় দেশের একটা উৎসব, এভরিওয়ান জয়েন দ্য ফেস্টিভ্যাল, সকলেই এই ফেস্টিভ্যালে, এই উৎসবে কিন্তু যোগদান করে। হয়ে গেল আমাদের 2টা সেন্টেন্স আমরা দিয়ে এই লাইনটাকে আমরা ব্যাখ্যা করলাম। এরপরের প্রশ্নটা কি আছে দেখো, হোয়াই আর কালচারাল প্রোগ্রামস অ্যারেঞ্জড অন 26 মার্চ, কেন সাংস্কৃতিক অনুষ্ঠানাদি আয়োজন করা হয় 26শে মার্চে। উত্তরটা দেখো, এটা সবাই জানে উত্তরটা। কালচারাল প্রোগ্রামস আর অ্যারেঞ্জড অন 26 মার্চ, কি করার জন্য, টু হাইলাইট, তুলে ধরার জন্য, দ্য হিরোইক স্ট্রাগল, এই বীরগাথা সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালের যে সংগ্রাম এবং আত্মত্যাগ, সেটা তুলে ধরার জন্য কিন্তু আমরা এই সেলিব্রেশনটা করে থাকি, কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে থাকি। এই 2টা প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখালাম। এবার আমরা পরের দুটোই যাব।
হ্যাঁ, পরের দুটো প্রশ্ন এবং তার উত্তর নিয়ে নিলাম। সি নম্বরের প্রশ্নটা কি বললো? হু হোল্ড র্যালিজ, কারা এই মিছিলটা করে? দেখো উত্তরটা, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো, ডিপ্লোম্যাটস, দেশের মাথাওয়ালা লোকগুলো, সোশিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ফ্রিডম ফাইটার্স, মুক্তিবাহিনীরা, অ্যান্ড পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এবং সকল শ্রেণী পেশার মানুষগুলো হোল্ড দ্য র্যালিজ, এই র্যালিতে অংশগ্রহণ করে। এরপর দেখো ডি নাম্বারের প্রশ্নটা কি ছিল? এক্সপ্লেন দ্য রিজন অফ বিল্ডিং দ্য ন্যাশনাল মসোলিয়াম, এই জাতীয় স্মৃতিসৌধটা বিল্ডিং তৈরি করার কারণটা কি সেটা ব্যাখ্যা করতে বলা হলো আমাদেরকে। এখানে কি দেখো অ্যান্সারটা লিখছি আমরা, দ্য রিজন অফ বিল্ডিং দ্য ন্যাশনাল মসোলিয়াম ইজ টু, এই জাতীয় স্মৃতিসৌধটা নির্মাণের উদ্দেশ্যটা হলো টু কি করার জন্য, শো আওয়ার প্রোফাউন্ড রেসপেক্ট, আমাদের প্রাণান্তকর যে সম্মান, ফর দ্য মার্টায়ার, শহীদদের জন্য যে সম্মান, অপর লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান দেখানোর জন্য আমাদের এই স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা লাস্টের দুইটা প্রশ্ন এবং উত্তর দেখব। এই নাম্বারটা প্রশ্নটা দেখো, হাউ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভ, কিভাবে স্বাধীনতা দিবসটা উদযাপন করা হয়? উত্তরটা দেখো, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার, প্রতি বছর এটা উদযাপন করা হয় ইন দ্য কান্ট্রি, দেশে, উইথ গ্রেট এনথাসিজম অ্যান্ড ফার্ভার, প্রচণ্ড আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই দিনটাকে উদযাপন করা হয়। এক নম্বর দেখো, হোয়াই ডাজ দ্য নেশন অবজার্ভ 26 মার্চ, কেন জাতি এই দিনটাকে উদযাপন করে? অ্যান্সারটা দেখো, দ্য নেশন অবজার্ভ 26 মার্চ টু রিমেম্বার দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড সুপ্রিম স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালে স্বাধীনতা সংগ্রামে যারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছে, প্রচণ্ড আত্মত্যাগ করছে, যারা নিজের জীবন বিসর্জন দিছে এই আন্দোলন সংগ্রামে, তাদেরকে স্মরণ করার জন্য আমরা দিনটা উদযাপন করে থাকি। এই ছিল আমাদের সিন কম্প্রিহেনশনটা, তার সাথে মাল্টিপল চয়েস এবং কোশ্চেন অ্যান্সার। আমরা কিন্তু এখন শেষ করব। শেষ করার আগে দু একটা কথা সবসময় বলে থাকি, সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করবা, নচেত না। তুমি লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বন্ধুদেরকে দেখাতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করতে পারো, আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো একটু প্র্যাকটিস করার জন্য, দেন ইউ উইল গেট গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। ওকে, থ্যাংকস অ্যাগেন অ্যান্ড সি ইউ নেক্সট।